আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনব আল্লাহর একজন মহান নবীর বিস্ময়কর কাহিনী। তিনি হলেন হজরত ইউসুফ আলাইসালাম। কোরআনে এই গল্পটি এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পুরো একটি সূরা ইউসুফে এটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এ গল্পে আছে ভালোবাসা, ঈর্ষা, ষড়যন্ত্র, ধৈর্য, বিজয়, ক্ষমাশীলতা এবং আল্লাহর রহমতের শিক্ষণীয় দিক। এই কাহিনী শোনার পর আমাদের জীবনে ধৈর্য ধরার শক্তি বাড়বে এবং আমরা বুঝতে পারব যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তাকে কখনো ব্যর্থ করা হয় না। ইয়াকুব আলাইহিসালামের ছোট ছেলে ছিল ইউসুফ আলাইহিসালাম, যার চোখে মুখে ঝলমল করত নিষ্পাপ সৌন্দর্য। তার মাঝি ছিলেন নবী ইয়াকুব আলাইহিসাল্লাম, যিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ও এক মহান নবী। এক রাতে ঘুমের মাঝে ইউসুফ আলাইহিসাল্লাম দেখলেন এক বিস্ময়কর স্বপ্ন। একদিন ছোট ইউসুফ তার বাবাকে বললেন, হে আমার আব্বা, আমি স্বপ্নে দেখেছি সূর্য, চাঁদ এবং ১১টি তারা আমাকে সেজদা করছে। বাবা ইয়াকুব গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝলেন এই স্বপ্ন কেবল সাধারণ স্বপ্ন নয়, এটা ভবিষ্যতের এক ইঙ্গিত। তিনি ছেলেকে সতর্ক করে দিলেন, বাবা, এই স্বপ্ন তোমার ভাইদের কাউকে বলো না, তাহলে তারা তোমার প্রতি হিংসা করবে। কিন্তু ভাগ্যের নিয়ম ছিল অন্য রকম। ভাইরা বাবার ভালোবাসা না পেয়ে ইউসুফের উপর ঈর্ষান্বিত ছিল। তাদের মনে জমেছিল হিংসা আর ঘৃণা। একদিন ভাইরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করল। তারা বলল, আমাদের বাবা ইউসুফকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন। আমরা শক্তিশালী, আমরা অনেকজন, তাহলে কেন তিনি ওকে এত আদর করেন? চলো ইউসুফকে দূর করে দিই। এক ভাই বলল, না, তাকে মেরে ফেলো না, বরং কোথাও ফেলে আসি, কোনো কাফেলা এসে তাকে নিয়ে যাবে। অবশেষে তারা পরিকল্পনা করল ইউসুফকে মরুভূমির এক কূপে ফেলে দেবে। পরদিন তারা বাবার কাছে এসে বলল, আব্বা, আমরা মাঠে খেলতে যাব, আমরা ইউসুফকেও সাথে নিয়ে যেতে চাই, ও আমাদের সাথে খেলবে। ইয়াকুব আলাইহিসালামের মনে শঙ্কা হল। তিনি বললেন, আমি ভয় পাচ্ছি, তোমরা তাকে অবহেলা করলে হয়তো নেকড়ে এসে খেয়ে ফেলবে। কিন্তু ভাইরা জোর দিয়ে বলল, না আব্বা, আমরা তো এতজন, আমাদের সামনে কোনো নেকড়ে আসতে পারবে না। অবশেষে ইয়াকুব আলাইহিসালাম কষ্টের সাথে ইউসুফকে পাঠালেন। ভাইরা যখন ইউসুফকে নিয়ে মরুভূমিতে গেল, তখন তারা তাকে কূপের কাছে নিয়ে গেল। সেখানে তাকে জোর করে নামিয়ে দিল। ছোট্ট ইউসুফ কেঁদে বলল, ভাইরা, তোমরা আমার সাথে কেন এমন করছ? কিন্তু তারা তাকে ছেড়ে দিয়ে চলে গেল। পরে তারা বাবার কাছে ফিরে এসে বলল, আব্বা, আমরা দৌড়ে প্রতিযোগিতা করছিলাম। ইউসুফকে আমরা জিনিসপত্রের কাছে রেখেছিলাম। তখন নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে বাবাকে দেখাল। ইয়াকুব দুঃখে কেঁদে বললেন, তোমরা যা বলছ আমি তাতে বিশ্বাস করি না। আমি ধৈর্য ধরব আর আল্লাহর কাছে সাহায্য চাইব। তিনি কান্নায় ভেঙে পড়লেন। ইউসুফ কূপের অন্ধকারে একা বসেছিলেন। তিনি কান্নারত অবস্থায় আল্লাহকে ডাকলেন, হে আল্লাহ, তুমি তো আমার রব, তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও। কিছুক্ষণ পর একটি কাফেলা মরুভূমির পথে চলছিল। তারা কূপের পাশে এসে পানি তুলতে গেল। জল তোলার বালতি কূপে নামানো হল। যখন তারা বালতি টেনে তুলল, তখন দেখা গেল একটি সুন্দর শিশু বালতিতে উঠে এসেছে। তারা অবাক হয়ে বলল, আরে, কি ভাগ্য আমাদের, এত সুন্দর ছেলে আমরা পেয়েছি। তারা তাকে দাস হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নিল। ইউসুফকে নিয়ে তারা মিশরে এল। সেখানে তাকে বিক্রি করল খুব অল্প দামে, কেননা তারা বুঝতে পারেনি এই ছেলেটি একদিন হবে মহান নেতা। মিশরের একজন বড় আমলা আজিজ নামক ব্যক্তি তাকে কিনে নিল। তিনি তার স্ত্রীকে বললেন, এই ছেলেটিকে ভালোভাবে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। এইভাবেই ইউসুফের নতুন জীবন শুরু হল। ইউসুফ প্রাসাদে বড় হতে লাগলেন। আল্লাহ তাকে জ্ঞান, প্রজ্ঞা এবং অতুলনীয় সৌন্দর্য দান করলেন। যে কেউ তাকে দেখত তার প্রতি মুগ্ধ হয়ে যেত। তিনি ছিলেন সৎ, আমানতদার এবং শালীন। কিন্তু তার সৌন্দর্যেই একদিন হয়ে উঠল পরীক্ষার কারণ। আজিজের স্ত্রী জুলেখা ধীরে ধীরে ইউসুফের প্রতি আকৃষ্ট হতে লাগলেন। তিনি তাকে নিজের কাছে টানতে চাইতেন। একদিন তিনি প্রাসাদের দরজা বন্ধ করে ইউসুফকে ডাকলেন। তিনি বললেন, এসো, আমি তোমাকে চাই। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম
সাথে সাথে আল্লাহকে স্মরণ করলেন। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। তুমি তো আমার প্রভুর স্ত্রী। আমি কখনো এই পাপ করব না। তিনি দ্রুত দৌড়ে দরজার দিকে ছুটলেন। জুলেখা তার জামা টেনে ধরলেন। ফলে তার জামা ছিঁড়ে গেল। ঠিক সেই সময় দরজা খুলে গেল। প্রাসাদের মালিক আজিজ ঢুকে পড়লেন। জুলেখা দ্রুত দোষ ইউসুফের উপর চাপাতে চাইলেন। তিনি বললেন, তুমি দেখছ, এই দাস আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে। ইউসুফ বললেন, না, বরং সেই আমাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। আজিজ কিছুটা সন্দিহান হয়ে গেলেন। একজন সাক্ষী বলল, যদি ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া হয় তবে সে দোষী, কিন্তু যদি জামা পিছন থেকে ছেঁড়া হয় তবে প্রমাণ হবে ইউসুফ নির্দোষ। তখন দেখা গেল জামা পিছন থেকে ছেঁড়া, ফলে ইউসুফের সততা প্রমাণিত হল। কিন্তু ঘটনা এখানেই শেষ হল না। শহরে লোকজন বলতে লাগল, আজিজের স্ত্রী তার দাসের প্রেমে পড়েছে। এটা শুনে জুলেখা অপমানিত বোধ করলেন। তিনি কিছু নারীদের দাওয়াত করলেন, তাদের হাতে দিলেন ফল আর ছুরি। তারপর তিনি ইউসুফকে ঘরে ডাকলেন। যখন নারীরা ইউসুফকে দেখল, তারা অবাক হয়ে গেল। তার সৌন্দর্য এতই ছিল যে তারা হাতের ছুরি দিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলল। তারা বলল, আল্লাহর কসম, এ তো মানুষ নয়, এ তো এক মহান ফেরেশতা। তখন জুলেখা বলল, দেখলে, তোমরাই তাকে দেখে অচেতন হলে। এখন বুঝতে পারছ আমি কেন তাকে ভালোবাসি। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তখনও ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, কারাগার আমার কাছে এই নারীদের পাপের চেয়ে প্রিয়। যদিও ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, তবু শহরের নারীদের কথার কারণে আজিজের স্ত্রী তাকে শাস্তির জন্য কারাগারে পাঠিয়ে দিলেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, কারাগার আমার কাছে প্রিয়, যদি না তুমি আমাকে এই নারীদের ফাঁদ থেকে বাঁচাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাকে কারাগারে নিয়ে যাওয়া হল। কিন্তু সেখানে গিয়েও ইউসুফ ছিলেন ধৈর্যশীল। তিনি আল্লাহর ইবাদত ও দাওয়াতের কাজে সময় কাটাতেন। কারাগারের কয়েদিরা ইউসুফের চরিত্র দেখে মুগ্ধ হয়েছিল। তারা বলত, এই যুবক অন্যদের মতো নয়, সে সর্বদা সত্য কথা বলে, অন্যায় এড়িয়ে চলে। একদিন দুজন কড়াগাড়ি ইউসুফের কাছে এল। তারা বলল, হে ইউসুফ, তুমি তো সৎ মানুষ। আমরা দুজন স্বপ্ন দেখেছি, আমাদের এর ব্যাখ্যা দাও। কিন্তু ব্যাখ্যা দেওয়ার আগে ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। তিনি বললেন, তোমরা কি অনেক মিথ্যা দেবতার পূজা করবে, নাকি একমাত্র আল্লাহর ইবাদত করবে, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা? তিনি তাদেরকে বুঝালেন, আসল সত্য একটাই, কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া। একজন কুয়েদি বলল, আমি দেখেছি আঙুর চেপে রস বের করছি। অন্যজন বলল, আমি দেখেছি আমার মাথার উপর রুটি রয়েছে, আর পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা এই, তোমাদের একজন প্রভুর কাছে ফিরে যাবে এবং মদ পরিবেশন করবে, আরেকজনকে ফাঁসি দেওয়া হবে এবং তার মাথা থেকে পাখিরা খাবে। ঠিক যেমন তিনি বলেছিলেন তেমনটাই ঘটল। ফিরে যাওয়া কয়েদিকে ইউসুফ বলেছিলেন, আমাকে তোমার প্রভুর কাছে স্মরণ করিয়ে দিও। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, আর ইউসুফ আরও কিছু বছর কারাগারে রইলেন। একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন ৭টি মোটা গাভীকে ৭টি রোগা গাভী খেয়ে ফেলছে। তিনি দেখলেন ৭টি সবুজ শস্য আর ৭টি শুকনো শস্য। রাজা জেগে ওঠে বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি তার উপদেষ্টাদের ডেকে বললেন, আমার এই স্বপ্নের অর্থ বলো। লারা বলল, এগুলো তো বিভ্রান্তিকর স্বপ্ন, এর কোনো মানে নেই। ঠিক তখন সেই প্রাক্তন কয়েদি মনে করল ইউসুফকে। সে বলল, রাজাধিরাজ, আমি এক যুবককে চিনি যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন। তিনি এখনও কারাগারে আছেন। রাজা বললেন, তাহলে দ্রুত তাকে নিয়ে এসো। রাজার দূত কারাগারে এল এবং ইউসুফ আলাইহিসসালামকে বলল, হে সৎ যুবক, রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন। ৭ মোটা গাভীকে ৭ রোগা গাভী খাচ্ছে, ৭ সবুজ শস্য আর ৭ শুকনো শস্য। তুমি কি এর ব্যাখ্যা দিতে পারো? তো ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর সহায়তায় বললেন, ৭ বছর তোমরা প্রচুর ফসল পাবে, তোমরা তা সংরক্ষণ করবে। এরপর আসবে ৭ বছর দুর্ভিক্ষ, তখন আগের ফসল খেয়ে টিকে থাকবে। এরপর আবার সমৃদ্ধি আসবে। দূত রাজার কাছে ব্যাখ্যা জানাল। রাজা বিস্মিত হয়ে বললেন, এত সঠিক ব্যাখ্যা আগে কখনো শুনিনি। রাজা বললেন,
ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যাব না, যতক্ষণ না সেই নারীরা স্বীকার করে নেয় যে আমি নির্দোষ। তখন রাজা আজিজের স্ত্রীসহ নারীদের ডেকে পাঠালেন। তাদের সামনে প্রশ্ন করা হল, ইউসুফ সম্পর্কে কি বলো? সে কি অপরাধী? তারা বলল, আল্লাহর শপথ, আমরা তার মধ্যে কোনো দোষ পাইনি। আজিজের স্ত্রীও স্বীকার করল, আমিই তাকে ফাঁদে ফেলেছিলাম, সে সম্পূর্ণ নির্দোষ। এভাবেই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের নির্দোষিতা প্রমাণিত হল। রাজা আদেশ দিলেন তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য। রাজা ইউসুফের প্রজ্ঞা ও সততায় মুগ্ধ হলেন। তিনি বললেন, আজ থেকে তুমি আমার নিকটস্থদের একজন হবে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দেশের খাদ্যভাণ্ডারের দায়িত্ব দিন, আমি আমানতদার এবং জ্ঞান সম্পন্ন। রাজা তা মেনে নিলেন। এভাবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কোষাগারের মন্ত্রী হলেন। তিনি পরিকল্পনা করলেন প্রচুর বছর ফসল সংরক্ষণ করা, যাতে দুর্ভিক্ষের বছরগুলোতে মানুষ ক্ষুধার্ত না হয়। ইউসুফের স্বপ্ন যেমন ছিল তাই ঘটল। 7 বছর সমৃদ্ধি এল, আর ইউসুফ প্রচুর ফসল মজুত করলেন। তারপর এল 7 বছরের দুর্ভিক্ষ। কানান দেশেও দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফের ভাইয়েরা খাদ্য কিনতে মিশরে এল। তারা মন্ত্রীর সামনে দাঁড়াল, কিন্তু চিনতে পারল না যে তিনি তাদের হারানো ভাই ইউসুফ। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনলেন, কিন্তু কিছু প্রকাশ করলেন না। তিনি তাদেরকে খাদ্য দিলেন, কিন্তু শর্ত দিলেন, পরের বার তোমাদের ছোট ভাইকে নিয়ে আসবে। ভাইয়েরা প্রতিশ্রুতি দিয়ে ফিরে গেল। এভাবে আল্লাহর পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছিল। ইউসুফ আলাইহের কাহিনী আমাদের শেখায়, ধৈর্য রাখলে আল্লাহ সর্বদা সাহায্য করেন। মিথ্যা অভিযোগ হলেও সত্য প্রকাশিত হয়। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন।